হ্যালো গাইস, মাই নেম ইজ প্রসাদ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপের বেসিক কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ ট্রিক্স এবং ট্রিপসগুলো জেনে থাকা প্রয়োজন, কারণ আপনি প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। এই টিপস এবং ট্রিক্সগুলির মধ্যে একটি না একটি আপনার কাজে লাগবেই। এছাড়াও আপনি এই হোয়াটসঅ্যাপ ট্রিক্স এবং ট্রিক্সগুলি জেনে আপনি আপনার বন্ধুদেরকে অবাক করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাবেন, কিভাবে হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, কিভাবে আপনি আপনার ফটো এবং মিডিয়াকে সেভ এবং সিকিউর রাখবেন। এছাড়াও আপনার মোবাইল লক থাকাকালীন অবস্থায় নোটিফিকেশন বারে যে হোয়াটসঅ্যাপ মেসেজ শো হয় সেটিকে আপনি কীভাবে বন্ধ করবেন, এবং লাস্টে একটি বোনাস টিপ দেবো। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে দেখানো যাক প্রথম সেটিংটি। এই সেটিংটি অন করার ফায়দা হলো আপনি আপনার হোয়াটসঅ্যাপটি বিনা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন। এতে আপনার হোয়াটসঅ্যাপটি সেভ এবং সিকিউর থাকবে এবং আপনার অনুমতি ছাড়া কেউ আপনার হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারবে না। আর যদি আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে হোয়াটসঅ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট লক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে ফটো এবং মিডিয়াগুলি সেভ এবং সিকিউর থাকবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লকটি লাগাবেন। প্রথমত আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করুন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর উপরে দেখতে পাবেন 3 ডট বোতাম রয়েছে। সেই 3 ডট বোতামটিতে ক্লিক করুন। 3 ডট বোতামটিতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সেটিং অপশানটি রয়েছে। সেই সেটিং অপশানটিতে ক্লিক করুন। দেন অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশানটি রয়েছে। সেই প্রাইভেসি অপশানটিতে ক্লিক করুন। প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক অপশানটি রয়েছে। সেই ফিঙ্গারপ্রিন্ট লক অপশানটিতে ক্লিক করুন। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক অপশানটি অফ করা রয়েছে। এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট লকটি ওপেন করে নিন। দেন ওপেন করার পর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড করে নিন। অ্যাড করার পর এখানে দেখতে পাবেন 3টি অপশান রয়েছে। এখানে আপনি আপনার ইচ্ছে মতো অপশান সিলেক্ট করে নিন। ইমিডিয়েটলি আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট, দেন কমপ্লিট। আপনার ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে গেছে। নেক্সট টিপ, হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ। এই সেটিংটির মাধ্যমে আপনি জানবেন যে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ভাষা কীভাবে পরিবর্তন করবেন। আপনি যদি ইংলিশ ভাষাটি ভালো না লেগে থাকে, আপনি যদি মাতৃভাষার অর্থাৎ বাংলা ভাষাতে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে চান তাহলে এই সেটিংটি আপনার জন্য। চলুন তাতে দেখানো যাক আপনি আপনার হোয়াটসঅ্যাপে কীভাবে ভাষা পরিবর্তন করবেন। প্রথমত এখানে আপনাকে উপরে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করার পর চার্টে ক্লিক করবেন। দেখতে পাবেন চার্টে ক্লিক করার পর অ্যাপ ল্যাঙ্গুয়েজ অপশানটি রয়েছে। সে অ্যাপ ল্যাঙ্গুয়েজ অপশানটিতে ক্লিক করুন এবং আপনি আপনার ইচ্ছে মতো এখানে ভাষা সিলেক্ট করতে পারেন। আপনি যদি বাংলাতে হোয়াটসঅ্যাপটি চালাতে যান তাহলে বাংলা ভাষাটিতে সিলেক্ট করুন। দেখবেন আপনার পুরো হোয়াটসঅ্যাপটি বাংলা হয়ে গেছে। নেক্সট টিপ, কীভাবে আপনি আপনার লক স্ক্রিনের মেসেজগুলো হাইড করবেন। আপনার মোবাইল লক থাকাকালীন অবস্থায় যদি কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসে তাহলে সেটি নোটিফিকেশান বারে শো হয়ে যায়, যেটি খুব আনসিকিওর। কারণ আমাদের হাতে সবসময় মোবাইল থাকে না, আর বলা যায় না কখন কী মেসেজ আসতে পারে, সোনা বাবু জানুম ইত্যাদি ইত্যাদি। এই সেম প্রবলেম যদি আপনার হয়ে থাকে তাহলে এই সেটিংটি আপনার জন্য। প্রথমত আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করুন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংয়ে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট লক। সেই ফিঙ্গারপ্রিন্ট লকটিতে ক্লিক করুন। ফিঙ্গারপ্রিন্ট লকটিতে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন শো কন্টেন্ট ইন নোটিফিকেশান। এটি আপনি অন করে নিন। আমার আগের থেকেই অন করা আছে, আপনারটি অন করা থাকবে না, অবশ্যই এটি আপনি অন করে নিন। এতে আপনার নোটিফিকেশান বারে যে হোয়াটসঅ্যাপ মেসেজগুলি শো হয় সেগুলো শো হবে না। নেক্সট, হোয়াটসঅ্যাপ টিপস। আপনি আপনার ফটো এবং মিডিয়া কীভাবে সেভ এবং সিকিউর রাখবেন। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের ফটো এবং মিডিয়াগুলিকে সেভ এবং সিকিউর রাখতে চান তাহলে অবশ্যই এই সেটিংটি করে নিন। প্রথমত হোয়াটসঅ্যাপটি ওপেন করুন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর সেটিংয়ে, দেন অ্যাকাউন্ট সেটিং, সিকিউরিটিতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন শো সিকিউরিটি নোটিফিকেশান। শো সিকিউরিটি নোটিফিকেশানটি অন করে নিন। এতে আপনার হোয়াটসঅ্যাপের
ফটো এবং মিডিয়াগুলি সেভ এবং সিকিউর থাকে। ভিডিওটির লাস্টে একটি বোনাস টিপ দেবো, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তার আগে বলে নিই, যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে উৎসাহিত করে এরকম ভিডিও বানাতে। আর যদি আপনার মনে কোনো ডাউট বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন, আমি আপনার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি আপনি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের চ্যানেলের একটিও ভিডিও আপনি মিস না করেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বোনাস টিপটি। এই বোনাস টিপটিতে ডিসকাস করব আপনি আপনার হোয়াটসঅ্যাপে কার সাথে কত ডাটা ইউজ করেছেন। আপনি এখন পর্যন্ত কার সাথে কত ডাটা ইউজ করেছেন তা জানতে হলে এই সেটিংটি ফলো করুন। প্রথমত আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিং, দেন ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজ, ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজ, দেন স্টোরেজ ইউজার,